আগে এটা খেয়াল করেন, একটু আগে আমরা 15-16 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে? মাঝখানে 17 নম্বর অঙ্কটা একটু গ্যাপ রাখছি। কারণ গ্যাপ রাখছি কি জন্য, আমাকে এই এই তিনটা অঙ্ক একই রকম, 17 নম্বরটা একটু আলাদা। এই 18 নম্বর অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন? এখানে কোনটা আসবে দশমিকের, খেয়াল করেন। এই 18 নম্বর অঙ্কটা এটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং বেশি কঠিন, কারণ এই মানটা আসবে কিসে? দশমিকে, ঠিক আছে? আমরা চেষ্টা করবো এটা দশমিক প্লাস ভগ্নাংশ উভয় রাখার জন্য। এই অঙ্কটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? শুরু করতেছি আমি, একটু বোর্ডে খেয়াল করেন। দেওয়া আছে কি, আচ্ছা প্রশ্ন বুঝতে হবে তাই না? প্রশ্ন বলছে যে এ ও বি সূক্ষ্মকোণ। একটু আগে বলছি সূক্ষ্মকোণ মানে যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে কম আর 0 ডিগ্রির চেয়ে কি বড়, তারা কি সূক্ষ্মকোণ। তাহলে এর মান 90 চেয়ে ছোট হবে, 0 কি হবে? বড় হবে। বি এর মান হচ্ছে, বি মানে কি কি বলছে, cot a প্লাস বি মান কত? 1। cot a মানের মান কত? বাই করতে হবে থিটা, মানে বাই করতে হবে কি এ এবং কি বি এর মান, ঠিক আছে? দেওয়া আছে, শুরু করলাম আমরা। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, খেয়াল করিয়েন, ঠিক আছে? দেওয়া আছে cot a মাইনাস বি প্লাস a প্লাস বি মান কত? 1। কত? তাহলে এখানে এখানে কিন্তু কটার কিছু আছে, আগে কিছু আছে, কিছু তো পক্ষান্তর করার কিছু নাই, আছে। তাহলে কটটা রাখি দেন, যেভাবে রাখি দেন। এখানে কট আছে না, এখানে কি নিয়ে আসবো? কট নিয়ে আসবো। বলেন কট কত ডিগ্রি মান? 1। 45 ডিগ্রির মান 1। tan এবং কট দুজনের প্রদেশের মান কত? 1ই হয়, ঠিক আছে? ওই চারটা পারতে হবে, ওই চার না পারলে অঙ্কগুলো পারবেন না, ঠিক আছে কিনা? তাহলে এখন এই কটকট কি যায়, কটকট চলে গেল না। এখানে থাকতেছে কি এ প্লাস বি মান কত? 45। এটা সমীকরণ নাম্বার 1। সমীকরণ নম্বর কত? 1। আবার আবার কি আছে? cot a মাইনাস বি কত? √3, ঠিক আছে? কিছু আছে বাম পাশে, তাহলে কিছু পক্ষান্তর করার নাই, যেভাবে রাখি দেন। তাহলে cot a মাইনাস বি, এখানে কট আছে, এখানে কি হবে? কট আনবেন না। বলেন কট কত ডিগ্রি মান? √3, 30 ডিগ্রি মান। চার পারলে অঙ্ক সহজ, চার না পারলে কিন্তু অঙ্ক পারবেন না, ঠিক আছে? আবার আগের মতো কট কি করছে? চলে গেছে। সুতরাং এ মাইনাস বি মান কত? 30 ডিগ্রি। সমীকরণ নম্বর কত? 2। সমীকরণ নম্বর কত? 2। এখন কি করব? সমীকরণ 1 ও 2 কি করে পাই? যোগ করে পাই। তাহলে সমীকরণ 1 যোগ 2 করে পাই। এই যোগ দিতেছি তো, বাংলা লিখি নেই, বাংলা কি করি নাই, লিখি নাই। এখানে আসুন তো, কি আছে? এ প্লাস বি, কি আছে? প্লাস না, এটা কি আছে? এ মাইনাস বি। এখানে কত আছে? 45। এখানে কত আছে? 30। দেখেন লাইনটা বুঝছেন কিনা? তাহলে এটার বাম পাশ যোগ এটার বাম পাশ, এটার ডান পাশ যোগ এটার ডান পাশ, ঠিক আছে? এবার আসেন, প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি, ইজির কত? 75 ডিগ্রি। আমি স্যার সরাসরি লাইন লিখতে পারতাম না, লিখি নাই, কারণ আপনারা ছোট নতুন, ঠিক আছে? একটু ভেঙে ভেঙে বুঝে দিলে পরবর্তীতে যখন ক্লাস 10 উঠবেন তখন কি করবেন? অ্যাডভান্স লেভেলে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপাতত ছোট আছেন, এভাবে করে যান, ঠিক আছে? আর ভুল হবে না, এভাবে করলে কি হবে না? ভুল হবে না। এবার আসেন, এবার আসেন তো, প্লাস বি মাইনাস বি চলে গেছে কিনা? আছে কি দুইটা এ, কত? 75 ডিগ্রি, তাই না? তাহলে এ ইজ ইকুয়াল টু কত? 75 ভাগ কত? 2 না? সরাসরি মারলে এমে কত আসবে? 37 দশমিক সামথিং আসবে একটা, ঠিক আছে? দেখি আমরা এখানে করে আনি, দেখেন তো। 75 কে 2 দিয়ে ভাগ করেন, 3 দুগুণে 6, 1 5 7 15 14, কত? 14, 1 না? এটা না, এটা কি না? এখন কেউ যদি চাও তোমরা এখানে 37 দশমিক কত? 37.5 ডিগ্রি লিখলেও হয়ে যাবে। এটা দশমিক মান, কি মান? কিন্তু আমি বলবো ত্রিকোণমিতিতে দশমিক ইউজটা না করা ভালো। মানে যদি ক্যালকুলেটর মারেন না 75 ভাগ 2, দেখবেন 37.5 আসবে। কত আসবে? 37 দশমিক কত? 5। এই যে 0.5 ডিগ্রি, এটা দশমিক, বুঝতে পারছি কিনা? কিন্তু আমি বলবো এখানে আপনি মানে কি দশমিকতে না লেখার জন্য, ঠিক আছে? ভগ্নাংশ আগে লিখবেন। কি আগে লিখবেন? তা আমি আপনাদের শিখেছিলাম, দেখেন তো, এই যে ভাগ করছি না, প্রথমে কি আসবে? ভাগফল। প্রথমে কি আসবে? প্রথমে ভাগফল কত? 36। কত? তারপর দাগ দিবেন, কি দিবেন? নিচে দিবেন কি? ভাজক। ভাজক কত? 2। ভাজক কত?
আর তারপর উপরে কি দিবেন ভাগশেষ 1, তারপরে কি ডিগ্রি দিবেন। ঠিক আছে, তাহলে 37.5 না লিখে এভাবে লিখবেন। বুঝতে পারছি কিভাবে আসছে, ওই এখানে দিছে দেখেন। ঠিক আছে, এখন বলেন সমীকরণ 1 এ বসাবেন না সমীকরণ 2 এ বসাবেন? কেন এখানে প্লাস বি আছে, কি আছে? 1 এ বসাই। তো বলেন সমীকরণ, বলেন না সমীকরণ 1 এ। ঠিক আছে, আচ্ছা এর মান বসাই তারপর ঝামেলা করবা। এখানে এর মান একটু দশমিক মানে কি মিশ্র ভগ্নাংশ চলে আসছে না, এই মানটা বসালে একটু কেমন কেমন লাগবে না? কেমন কেমন লাগবে না? মান সেমে আসবে, কিন্তু আমি সমীকরণ 1 থেকে 2 বা 2 থেকে 1 বিয়োগ করে ভাই। বড় কে 45 না 30? তাহলে 1 থেকে 2 বিয়োগ করি। ঠিক আছে, সমীকরণ 1 বিয়োগ 2 করে, বুঝতেছি না? বুঝতেছি না? মানে বসাইলেও হবে, 1 থেকে 2 বিয়োগ করলে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে হবে, এটা তো সমীকরণ, কোনো সমস্যা নেই। সমীকরণ একটা করলেই হয়ে যায়। মানে আপনি চাইলে 1 থেকে 2, 2 থেকে 1 যেভাবে ইচ্ছে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি সমীকরণ 1 থেকে 2 কি করে পাই, বিয়োগ করে পাই। এখানে কি ছিল, এ প্লাস বি, কি ছিল এ প্লাস বি মাইনাস, এটা কি ছিল এ মাইনাস বি। তারপরে এটা মান কত ছিল 45 মাইনাস কত 30। এবার আসুন তো স্যার, এ প্লাস বি প্লাসে মাইনাসে 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 প্লাস বি, কত 15 ডিগ্রি না? কত? হ্যাঁ, এবার দেখেন এই প্লাসে মাইনাসে কি করছে, তাহলে এখানে কি থাকে 2b, কত 15 ডিগ্রি, বা বি ইজ কত 15 ভাগ কত 2 না, 15 ভাগ কত, এখানে করেন 15 কে 2 দিয়ে ভাগ করেন, কত 7 দুগুণে 14 না? তাহলে 7 দুগুণে কত 14, নিচে কত 1 না? কি বলছিলাম, প্রথমে আসবে ভাগফল, কি আসবে প্রথমে দিবেন ভাগফল, তারপর পাশাপাশি কি দিবেন একটা দাগ দিবেন, তারপর আসবে ভাজক, কি আসবে ভাজক 2, আর ভাগশেষ কত 1, কত ডিগ্রি। বুঝতে পারছি এটা? তা নির্ণয় এর মান কত 37 সমস্ত 2 ভাগের 1, আর এটা কি 7 সমস্ত 2 ভাগের 1। দশমিক দিলেও হবে, বাট এরকম মিশ্র ভগ্নাংশে রাখাটা ভালো। বলেন কে কোন লাইন বুঝেন নাই? বুঝছি সবাই?